الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال: لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة المنورة فوجد اليهود صياما فقال: ما هذا الذي تصومونه؟ قال: هذا يوم عظيم حمد الله موسى عليه السلام وقومه وغرق فرعون وقومه فنسومونه. فقال رسول الله صلى الله عليه وسلم: نحن أحق أولى بموسى عليه الصلاة والسلام منكم. فصام رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه متفق عليه. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
সাথে দিল খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझको पालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझको पालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो रवाना कर बना कर सताया गया हो फिर हुआ नहीं हो रुलाया गया हो मुझे को पालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वा अला आलि لا إله إلا الله 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 لا إله ও হাসান হোসেন দুই ভাই কান্দে নূর নবীর গলা জড়িয়ে হাসান হোসেন দুই ভাই কান্দে নূর নবীর গলা জড়িয়ে হাসান শহীদ জওহরকে ও হোসেন শহীদ কারবালায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও দেখো আল্লাহর কি খেলা টাঙ্কা বাজে কারবালা ইমাম হোসেন শহীদ হলেন ইমাম হোসেন শহীদ হলেন তবু সারেন না এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদ মুকাররম وصلى العظام والجد الكرام علماء الكرام شباب الأحباب والشيخ المقرب أرحبكم ترحيبا حارا شديدا في شهر المحرم جمعة المبارك في شهر المحرم মহান রব্বে কারিমের আলিশান দরবারে অবরত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বে কারিম আল্লাহ জাল্লা শানুহু বছর ঘুরে আরবি বছরের প্রথম মাস শাহরুল্লাহিল মুহররম
মাহে মুহররমের আজকে প্রথম জুমায়, আজকে দ্বিতীয় তারিখ মুহররমের 19শে জুন 12ই আষাঢ়, তেসরা মুহররম প্রথম জুমা। আজকে মহান পূর্ব পবিত্র দিনে তার পক্ষ থেকে অর্পিত ফরজ হুকুম আদায়ের নিমিত্তে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেক করে মধ্যে লালবার মসজিদে আমাদের মতো গোলামদেরকে আসার সমান তৌফিক ভিক্ষা দান করেছেন। এজন্য সেই মহান রব্বে কারিমের কালিমাত শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্যারা নবীর শানে, যিনি আকায়ে মাওলা তাজদারে মদিনা শাহনশাহ মদিনা বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খোদা হাবিবুল্লাহ খলিলুল্লাহ সাহিবুল কাউনাইন জাদ্দিল হাসনাইন নবীউল হারামাইন ওয়াশ শরীফাইন হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর, যিনি আমার আপনার একমাত্র শাফাআতের কান্ডারি, তার উপরে মহব্বতান তাজিমান ভক্তি ভরে সকলে দিল উজাড় করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনিভাবে দরুদ এবং সালাম বর্ষিত হোক আজকে মাহে মুহররমের প্রথম জুমায় বেহেশতি নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেন হাশিশ কলিজার খান আমাদের ভারতের অন্যতম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজির আহলে বায়াত এবং শুহাদায়ে কারবালা তাদের উপর আল্লাহর রহমত করুণা সাকিনা নাজিল সহ আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাদের নসিব করুন, সকলে বলুন আমিন। এবং তাদের রুহানি দোয়া তাজ্জু ফায়েজ ও বারাকাত সঠিক ঈমান আকীদা নিয়ে সহি আমল করার সুমহান তৌফিক আল্লাহ আমাদেরকে ভিক্ষা নসিব করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির তাসবিহ তাহলিল দোয়াগুলো মহব্বতের সাথে আন্তরিকতার সাথে একটু জবান খুলে ঠোঁট নেড়ে একটু জবান খুলে পড়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে? আল্লাহ পাক বলেছেন ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, কোন ইবাদত ইখলাস ছাড়া আল্লাহ কবুল করে। এটা যদি ফর্মালিটি মনে করেন যে এটা খতিব সাহেবদের ওয়াজিবদের মুফাসসিরিন গ্রামদের একটা মানে শিরুই তাদের একটা ফর্মালিটি, যেহেতু কোরআন শরীফ আর হাদিস শরীফ তেলাওয়াত করে একটু দরুদ শরীফ জিকির করা বাস কোনোভাবে বলে হলো। অন্যরা বলছে আমি একটু চুপচাপ থাকলাম, শরীরে একটু রেস্টে থাকলাম। যদি এমনটা করা হয় তাহলে অবশ্যই কোনো কি হবে না, সওয়াব হবে না, শুধু বেকার সময় নষ্ট হবে। আর যদি ইখলাসের সাথে আন্তরিকতার সাথে মহব্বতের হৃদয় নিয়ে ভালোবাসার জোশে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার দরুদ শরীফ এগুলো পাঠ করে, তাহলে এই সওয়াবের পরিমাণ নির্ণয় করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। যেটা হবে না একবার সুবহানাল্লাহ। এজন্য আমরা সমস্ত তাসবিহ তাহলিল দোয়াগুলো পুরো মহব্বতের সাথে ইখলাসের সাথে বলবো, বলেন ইনশাআল্লাহ। যেখানেই বসুন, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কোনো মাঠে ময়দানে হোক, জিকির আজকার মাহফিলে হোক, কোরআনের মাহফিলে হোক, তাসবিহ তাহলিল আন্তরিকতার সাথে মহব্বতের সাথে পড়বেন। আল্লাহ পাক যেহেতু আসার তৌফিক দিয়েছেন, আগে আল্লাহ পাক তার ঘর মসজিদে নিয়ে আসছেন, এজন্য আগে এসে অনেক নিয়ামতের হকদার হয়েছে। প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজাইলের মধ্যে আসছে, সেই মুসলিমের অন্যান্য হাদিসের কিতাবে প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করেছেন। প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বছরের নফল সিয়ামের সাধনার সওয়াব আল্লাহ দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই মহতি দিনের গুরুত্ব বুঝে আমরা মসজিদে যেমন আগে আসবো এবং সমস্ত দোয়া কালাম তাসবিহ তাহলিলগুলো আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দেন, আবারও বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বছরে 12টি মাস, এটা আমাদের নয়, কোনো রাষ্ট্রপ্রধানের নয়, কোনো দেশ জাতির কোনো কর্ণধারের পক্ষ থেকে সাজানো নয়। বছরে 12টি মাসের এই শিডিউল, এই ধারাবাহিকতা কার পক্ষ থেকে? মহান আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন, কার পক্ষ থেকে? মহান আল্লাহর পক্ষ থেকে।
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর পর্যন্ত, চৈত, বৈশাখ, আপনার জ্যৈষ্ঠ, আষাঢ়ে যা আছে এগুলো মানুষ রচিত। এগুলো মানুষ রচিত, মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে সুবিধার্থে এগুলো আপনার তৈরি করা হয়েছে। কিন্তু মহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত এই 12টি মাস এটা আল্লাহ প্রদত্ত। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 36তম আয়াত আল্লাহ পাক সেখানে স্পষ্ট জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসেবে 12টি মাস মহান আল্লাহর কাছে এটা ওই সময় থেকে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আমার আল্লাহ নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বছরের 12টি মাস, 8টি মাস মহান আল্লাহ পাকের পক্ষ থেকে সুনির্ধারিত। সেই নির্ধারিত 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে জানিয়েছেন। হাদিস শরীফেও সহিহুল বুখারী উল্লেখ পাবেন 3197 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4টি মাস মহান আল্লাহর কাছে সম্মানিত মাস। 3টি হলো ধারাবাহিকভাবে যুলকদা, যুলহজ, মুহররম। 3টি ধারাবাহিকভাবে, আর একটি আপনার নিশ্চিতভাবে সেটা হচ্ছে আপনার রজব। তাহলে যুলকদা, যুলহজ, মুহররম আর হচ্ছে রজব, এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ সম্মানিত মাস, যে মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু নিষিদ্ধ ছিল। বিধর্মীদের সঙ্গে যদি কেউ প্রাণের শত্রু যদি সামনে এসে যেত তাহলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া এটা আল্লাহ প্রদত্ত নিষিদ্ধ ঘোষণা ছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন এই সমস্ত মাসসমূহের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো অন্যায়, কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। সেই মাস আসছে আমাদের মাঝে, আমরাও শিক্ষা নেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যেও যেন সমস্ত অন্যায়, শিরক, বেহায়াপনা কর্মকাণ্ড থেকে, সমস্ত অপ্রীতিকর ঘটনা থেকে, শরীয়ত নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে যেন আল্লাহ আমাদেরকে পরহেজ থাকার তৌফিক দেন। সকলে বলে আমিন। যদিও বলে বিশেষ কাজ হচ্ছে না, কারণ আমাদের আমলের ওজন তো সেই রকম হয়নি। আমলের ওজন তো আমাদের সেরকম হয়নি যে একজনকে আপনার এরকম করে আপনার ইত্তেহাদি ফাইল দিয়ে দেবো আর সবাইটা কামিয়াব হয়ে যাবে। সেই দরজাতে আমরা বুঝতে পারিনি, যার জন্য ওয়াজ নসিহত হচ্ছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে, তারপরে পতাকা ঠিকই উড়ে দিয়ে আসি, তারপরে খেলা ঠিকই দেখতে আসি, তারপরে লক্ষ লক্ষ টাকা ব্যয় ঠিকই করতে আসি। বড় পরিতাপ, বড় দুঃখের বিষয়, জমি বিক্রি করে মুসলমান সুদের উপরে টাকা নিয়ে এসে যে দেশে এখনো নিরাপদের সাথে স্পষ্ট খোলামেলা ভাবে আযানের ধ্বনি উচ্চারিত হয় না, যে দেশের মুসলমানদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আর সে দেশের মানুষদের জন্য, বিধর্মীদের জন্য মুসলমান হয়ে তাদের পক্ষে আজকে তারা সাপোর্ট করে যাচ্ছে, ভালোবাসা মহব্বত দেখাচ্ছে, নিজের বাবা রেখে দেওয়া জমি বিক্রি করে তাদের পিছনে খরচ করছে। চিৎকার করে বলে ঠিক কিনা? মুসলমান, তোমাদের পরিণতি অত্যন্ত খারাপ আছে। যদি তওবা করে এই জায়গা থেকে ফিরে না আসো, আমি স্পষ্ট বলে দিচ্ছি, যদি আমি ইমাম সাহেব যদি এই ধরনের কাজ করি, এর জন্য মহান রব্বে কারিমের দরবারে আমাকে আসামির কান করে দাঁড়াতে হবে। কোন ইমাম যদি এরকম হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়ে যদি নামাজ পড়ায়, সে যদি 30 পারা কোরআন সম্পূর্ণ করে যদি 2 রাকাত নামাজ পড়ায় দেয়, তথাপিও তার নামাজও হবে না, সে নামাজ বাতিল হয়ে যাবে। মুয়াজ্জিন যদি আযান দেয় এরকম হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়ে, তার আযান হবে না, এই আযান দিয়ে নামাজ পড়লে নামাজ চলবে না। কথা কি বুঝাইতে পেরেছি? বলা কম হচ্ছে না, কিন্তু আমাদের কানগুলোকে মনে হয় আমরা সীসা দিয়ে একদম ঢেকে নিয়েছি। বড় কষ্ট হয়, দুঃখ লাগে। নামাজও পড়ি, আবার এই সমস্ত অন্যায় কাজও করি। নামাজও পড়ি, সুদের কারবার ঠিকই আছে, নামাজও পড়ি, চুরি ডাকাতি, কোনো দেখা জানি, রাতের বেলায় মানুষের জীবনের নিরাপত্তা নাই, এই নামাজ দিয়ে কি হবে? মহান আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে সমস্ত অন্যায়, শিরক, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে।
নামাজ পড়ছেন যখন চুরি থেকে, ডাকাতি থেকে, ছিনতাই থেকে, সুদি কারবার থেকে, মিথ্যা বলা, পরশিকাতরতা, সুদ, ঘুষ, অবৈধ, বিধর্মীদের কাজসাজি থেকে যতক্ষণ আপনি ফিরে যখন আসছেন না, বুঝতে হবে নামাজ পড়ছেন, নামাজের জায়গায় নামাজ আছে, আপনি জায়গায় আপনি রয়েছেন, এই নামাজ আপনার যথাযথ আদায় হচ্ছে না, বিদায় অন্যায় কাজ থেকে আপনি বিরত থাকতে পারছেন। নামাজ যদি কমপ্লিট আদায় হতো, এই সন্দেহে আপনি এই সমস্ত অন্যায় থেকে বিরত হয়ে যাইতেন। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ আবার পুনরায় পড়েন, নামাজ আবার পড়ে যেইভাবে নামাজ পড়লে অন্যায় থেকে বিরত থাকা যাবে, আল্লাহ বিরত রাখবেন, ওয়াদা করেছেন। মহান আল্লাহর ওয়াদা, এক অনুকে যদি কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ভাগ করেন, অতটুকু কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব সেই নামাজ পড়লে আমরা অন্যায় থেকে কেন বিরত থাকতে পারছি? সম্মানিত হাজির, বিনয়ের সাথে অনুরোধ করবো একটু অনুভূতিতে নিয়ে আসেন, ফিলিংস তৈরি করেন। এই মাহে মুহররমে রাসূলের পরিবার থেকে, আহলে বায়াতদের মধ্যে থেকে, সাহাবায়ে কেরামদের থেকে 70 থেকে 73 জন এই দিনের জন্য, ইসলামের জন্য, ওই বিজাতীয় হারামদের, কাফের মুশরিকদের বিরুদ্ধে এবং বিজাতীয় সমস্ত কালচারকে, মিথ্যাকে, অসভ্য প্রথাকে পৃথিবীর থেকে মিডিয়া দিয়ে রাসূলের আদর্শকে সমুন্নত করার জন্য শাহাদাতের অমৃত সুধা পান করলেন। আর সেই মাসে যে আমরা করছি লাগে মঞ্চের হাজির নাঙ্গলের কাছে, দিমাগের কাছে প্রশ্ন রাখলাম, এই কথাগুলো আমাদের জন্য আসলে কতটুকু স্মরণীয়, কতটুকু আমাদের আমলযোগ্য, একটু মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত হাজির। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক এবং আয়াত কারিমা থেকে সুস্পষ্ট, বছরের মাস 12টি, তার মধ্যে 4টি সম্মানিত মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ, সমস্ত অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্মানিত হাজির, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে ইয়ামে আশুরা তথা মুহররমের গুরুত্ব, তাৎপর্য, ফাজাইল সম্পর্কে। আসুন ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে আজকে আপনাদের খেদমতে বলবো, মাহে মুহররমের অনেক আপনার ফজিলতপূর্ণ আমল রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নাহ আমল এই মাসে হাদিস পাকে রয়েছে। সুনানে সহিহ মুসলিম শরীফ খুললে পেয়ে যাবেন এবং সহিহুল বুখারীতে আসছে। সহিহুল বুখারী 2004 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 2645 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি আশা করি আইহতাসিবু আইয়ুকাফিরা সানাতান সিয়ামে শাহরিল মুহররম, যদি কোনো ব্যক্তি মাহে মুহররমে সিয়াম সাধনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গত এক বছরে গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ সনদের হাদিস। যদি কেউ মাহে মুহররমে সিয়াম সাধনা করে, গত এক বছরে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবে। বলুন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أيضا في حديث الأخرى أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। বেহেশতি নবী আমার বলেন, উম্মতেরা, ফলোয়ারেরা, রমাদানুল মুবারকের পর বাকি 11 মাসে যত নফল রোজা আছে, যত নফল সিয়াম সাধনা আছে, তন্মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম সাধনা হলো মুহররম মাসের সিয়াম সাধনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এই মাসে সিয়াম সাধনা করেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة المنورة। বেহেশতি নবী আমার যখন মদিনা মুনাওয়ারায় তাশরীফ নিলেন, ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা, ইহুদিদেরকে দেখলেন তারা সিয়াম সাধনা অবস্থায় আছে, তারা উপবাস আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কোন দিন যেই দিনে তোমরা সিয়াম সাধনা করছো, উপবাস আছো? ইহুদিরা জবাবে বলল, হাযা ইয়াউমুল্লাযী আনজালাল্লাহু মূসা আলাইহিস সালাম ওয়া কওমা ওয়া গররাকা ফিরআউনা কওমা, এই দিনটা তো এমন একটা দিন যেই দিনেতে মহান আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এবং তার সহচরদেরকে ওই গভীর সাগরের কবল থেকে, ফিরআউনের আপনার সেই জুলুম থেকে আমার আল্লাহ তার কুদরতি হাতে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে তার সহচর সহ ইজ্জতের সাথে, সম্মানের সাথে আল্লাহ হেফাজত করেছিলেন, মুক্তি দান করেছিলেন।
একই দরিয়া একই সাগর। পয়গম্বরের জন্য হলো রোড, পয়গম্বরের জন্য হয়ে গেল হাইওয়ে। 1 নয় 2 নয়, তাও 12টা। বলেন সুবহানাল্লাহ। 12টা রাস্তা আমার আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। পয়গম্বর যেহেতু হাই রোড দিয়ে যাচ্ছে সহচর নিয়ে, ফেরাউনও চিন্তা করলো আমিও যেতে পারবো। তার 1 নয় 2 নয়, ঐতিহাসিকগণ বলেন 17 লক্ষ তার সৈন্য সামন্ত ছিল। এই সমস্ত সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে পিছন থেকে ধাওয়া করা শুরু করলো। ঠিক ফিরাউনও ওই দরিয়া ওই সাগরের ওই রোড পেয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আমার আল্লাহ তাদের সবাইকে যখন সাগরের মধ্যে তথা রোডের মধ্যে নিয়ে নিলেন, পয়গম্বর ইতোমধ্যে পার হয়ে গেলেন। ফিরাউনের সমস্ত সহচর সঙ্গী সাথী সহ আমার আল্লাহ ওই দরিয়াতে ডুবাইয়া মারলেন। জোরে বলেন একবার আল্লাহু আকবার। রাখি আল্লাহ মারে গে, মারে আল্লাহ। কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। পৃথিবীর কেউ তার বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ পাক যার বেইজ্জতি করবে পৃথিবীর কেউ তার ইজ্জত দিতে পারবে না। সদসিদ্ধ কথা জোরে বলুন ঠিক কি না? প্যারা হাজিরিন, ইহুদিরা এবার বলতে আছে এটা তো সেই দিন যেই দিনে এই ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছিলেন। এই জন্য আমরা নাসুমুহু, শুকরিয়া দান, আমরা রোজা রাখতে আছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাহনু আহাক্কু বি আওলা বি মুসা আলাইহিস সালাম মিনকুম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দিয়েছিলেন, জুলুম থেকে আল্লাহ পরিত্রাণ দান করেছিলেন। বিধায় যদি শুকরিয়া দান তোমরা রোজা রাখো। মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্কের দিক থেকে এই দিনটা আমাদের কাছে তো তাহলে অনেক আরো বেশি দামি, আরো বেশি আমাদের কাছে মর্যাদার। অতএব আমার নবী এই দিনেতে তিনি রোজা রাখলেন এবং উম্মতদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যদি এই কারণে রোজা রাখেন তাহলে এই দিনটা তো আমাদের জন্য শুকরিয়া দান। এই দিনটাতে আমরা রোজা রাখবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে রোজা করলেন এবং অন্যদেরকে রোজা করার জন্য নির্দেশ দিলেন। তথা কিয়ামত পর্যন্ত এই বিধান আমার আপনার জন্য আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আমল হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তবে এখানে মুহররম মাসের একটি বিশেষ কথা হলো যে ইহুদিরা তারা শুধু 10 তারিখ ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখে তারা রোজা করে এবং করেছে। আমরা মুসলমান, আমরা কি করব না, শুধু 10 তারিখ রাখবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে জিজ্ঞেস করলেন হুজুর ইউআজিমুল ইয়াহুদু ইয়াউমে আশুরা, এই ইয়াউমে আশুরাকে ইহুদিরা আপনার তাজিম করে, সম্মান করে, যার কারণে তারা সিয়াম সাধনা করে, তারা উপবাস থাকে। হুজুর আমরাও কি তাদের সাথে এরকম করে শুধু 10 তারিখে সিয়াম সাধনা করব? আপনি তো বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে যাদের সাথে সম্পর্ক রাখবে সে তার সাথে তাদের মধ্যে গণ্য হবে। আমরা যদি তাদের মতো রোজা করি, অনেক সওয়াবের আমল, অনেক ফজিলতপূর্ণ কাজ, কিন্তু তাদের সাথে যদি হয় তাহলে তো তাদের মধ্যে আমরা গণ্য হয়ে যাব। দেখেন বিজাতীয় যে কোনো কালচার আমার আপনার জীবনে গ্রহণ করা যাবে না, স্পষ্ট হাদিস থেকেও দলিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম প্র্যাকটিক্যাল তার আমল এবং আমাদের জন্য ফজিলতপূর্ণ আমল ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখে সিয়াম সাধনা করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন হুজুর তারাও করে তাহলে আমরাও করি, তাহলে কি হলো? তাদের সাথে সাদৃশ্য হয়ে গেল, তাদের সাথে আমাদের সমন্বয় হয়ে গেল, তাদের মতো আমরা হয়ে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ চাহে তো আগামী বছর যদি আমাকে বেঁচে রাখে তাহলে শুধু 10 তারিখ নয়, অবশ্যই আমি মুহররমের 9 তারিখে রোজা করব। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাল হাজিরিন, সুতরাং স্পষ্ট হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে মুহররমের 9 এবং 10 তারিখ এই দুটো দিন রোজা রাখা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম খাস সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে হাদিস শরীফ থেকে রোজার যেমন ফজিলত রয়েছে, পাশাপাশি কোনো ইবাদতটাও যেন বিধর্মীদের সাথে সাদৃশ্য না হয়ে যায় সেদিকেও আমাদেরকে সুদৃষ্টি রাখতে হবে। ঠিক কি না বলেন? আমাদেরকে কড়া নজর রাখতে হবে। ইবাদত করতে গিয়ে যেন কোনো বিধর্মীর সাথে কোনো সম্পর্ক না হয় সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য বলে থাকি যে আমাদের জন্য যখন আসে একটু পরিপাটি হয়ে, অন্য সময় যে অবস্থায় থাকে আমাদের জন্য যখন আসবে একটু সুন্দর পরিপাটি হয়ে, একটু সুন্নাতি পোশাক পরে, একটু ঢিলেঢালা পোশাক পরে, একটু নামাজের বেশে মহান আল্লাহর সমীপে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করে নিয়ে আসে। অন্য অন্য জায়গায় যাওয়া আর মসজিদে যাওয়া কি একরকম?
অবশ্যই একরকম না। বিয়ে বাড়ি যাওয়া, শ্বশুর বাড়ি যাওয়া, আত্মীয় স্বজন বাড়ি যাওয়া আর মসজিদে যাওয়া এটা একরকম নয়। ওখানে যাচ্ছেন দুনিয়ার মানুষের সামনে, আর মসজিদে আসতেছেন রব্বে কারিমের সামনে দাঁড়ানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অবশ্যই মাথায় একটু চিন্তা রাখতে হবে। অনেক ভাইরাই আমার, অনেক বাবাজিরাই পরিবর্তন করে ফেলেছেন মাশাআল্লাহ। আপনার জুব্বা বানিয়েছেন, কেউ কমপক্ষে পাঞ্জাবি বানিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ জানাবো, একটু ঢিলাঢালা, একটু সুন্নতি পোশাক, একটু জমার দিন, একটু পাঁচ ওয়াক্ত নামাজ একটু পরিধান করার জন্য একটু অভ্যাস করেন, একটু অভ্যাস করেন। অনেকে আছে বয়োজ্যেষ্ঠদের মধ্যে এমন কিছু মানুষ আমরা আছি, আমার চোখে দেখা কিছু মানুষ যারা লজ্জা করে, সারা জীবন এই শর্টকাট পোশাক আশাক পরে আসলাম, এখন এই বয়সে এসে একটু লম্বা জামা টামা পরবো, এতে কেমন কেমন দেখায়, নিজের কাছে মনে হয় যেন একটু ডিসক্রেডিট মনে হয়। আমি বলি যে দেখুন, এখন যে আপনার লজ্জা লাগতে আসে, এখন আপনার কাছে ডিসক্রেডিট মনে হচ্ছে, বিশ্বাসটা যখন বেরিয়ে যাবে সেদিনকে এই শর্টকাট পরে যেতে পারবেন। ওই দিন লজ্জা কোথায় রাখবেন? সেদিন তো আপনার গলার থেকে পায়ের আপনার হাঁটুর নিচ পর্যন্ত পোশাক পরানো হবে। এই কথা বলেন, সেদিন তো গলার থেকে হাঁটুর নিচ পর্যন্তই আপনাকে জামাটা পরিয়ে দেওয়া হবে। এই যে আপনার পরানো হবে, সেই দিন লজ্জায় কোথায় রাখবেন? সেদিন বলবেন একটু মাথাটা উঁচু করে, আমাকে এরকম পোশাক দিয়েন না, আমি তো এরকম পোশাক পছন্দ করতাম না বা পরতাম না, লজ্জা করতাম, আজকে আমাকে শর্টকাট পরায়। কি কথা বলতে পারি কি পারি না বলেন? কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নেবেন না, আল্লাহর রাস্তায় কষ্ট নেবেন না। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলে দিয়ে গেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অপর হাদিস, ওয়ালাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, যে শুধু দলভুক্তই হবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার ইসলামের মধ্যে গণ্য হবে না যদি তার সার্বিক জীবনের কর্মকাণ্ড যদি বিধর্মীদের সাথে যদি সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করলে আমরা এই নফল রোজা করার জন্য চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরাও রোজা করে, মা বোনদেরকেও জানিয়ে দিবেন আগামী তাহলে 9 এবং 10 মুহররমের 9-10 তারিখ কত হচ্ছে বলেন? আগামী বৃহস্পতি এবং জুমাবার, আগামী বৃহস্পতি ইয়ামুল খামিস ও ইয়ামুল জুমআ, এই দুই দিন হবে হচ্ছে মুহররমের 9 এবং 10, জানুয়ারি 25 এবং 26। জানুয়ারি 25-26 ইয়ামুল খামিস ও ইয়ামুল জুমআ, বৃহস্পতিবার এবং জুমাবার হবে মুহররমের 9 এবং 10 তারিখ। সেই হিসেবে আপনারা বুধবার দিবাগত রাত, ইয়ামুল আরবিয়া বুধবার দিবাগত রাত্রে আপনারা সাহরি খাবেন, এবং আপনার বৃহস্পতি এবং জুমাবার এই দুই দিন আপনারা কি করবেন? রোজা করবেন। কমপক্ষে যারা বেশি করবেন 3টা করবেন, পরের দিন করবেন, অথবা আগের দিন মিলায়া 3টা করবেন। সম্মানিত হাজিরিন, আসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ আমল করার তৌফিক দান করুন। পাশাপাশি বিজাতীয় সমস্ত কালচার আমাদের জীবন থেকে পরিষ্কার করে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যেমনি সত্যকে পৃথিবীর বুকে চিরদিন রাখার জন্য, বেহেশতি নবীর আদর্শকে, সত্যকে পৃথিবীর বুকে হাইলাইট করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা জীবন দিতে না পারলে কমপক্ষে একটু আমরা ত্যাগ স্বীকার করি। আল্লাহ আমাদের জন্য কবুল করেন, সকলে বলি আমিন।